সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, মমিন মুসলমান ধর্মপ্রাণ ভাইরা, আজ সেই ডানপন্থী এবং বামপন্থীদের মধ্যে থেকে বামপন্থীরা এখন ঘায়েলমূলক কথা বলছে ডানপন্থীদেরকে। আর ওই বামপন্থীদের মধ্যে থেকে একজন আজকে আবার প্রতিবেদনে দেখা যাচ্ছে, সে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আমার আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে বামপন্থীর কারণে আজকে দেশে এরকম অরাজকতা, অশৃঙ্খলতা, দেশে কোনো শান্তি নেই, মানুষ হাহাকারও আছে, মানুষের কাছে মানুষ এখন কোনো দাম নেই। বাংলাদেশে অহরহ এখন হত্যাযজ্ঞ চলছে, মানুষকে হত্যা করছে। এই বামপন্থী লোক যে বলতেছে আমরা আজকে শরিয়া আইনে বিশ্বাসী না, আমি বলবো জাতির কাছে, আপনারা কি এই সমস্ত নেতাকে আইডল বানাবেন আগামী ভবিষ্যতের জন্যে? আগামীর প্রজন্মকে আপনারা কি এই সমস্ত আইডলকে আপনারা উপহার দিবেন, যার ইমানে খতরা রয়েছে, যার প্রতিটা রন্ধে রন্ধে রয়েছে হারামের মিশ্রণ, যার শরীরের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবী সুন্নাহর কোনো পরিবেশ নেই, যার প্রতিটা কথায় রয়েছে শিরকি কথা, যার প্রত্যেকটা কথায় সে সমস্ত ইংরেজ লাল কুত্তাওয়ালাদের গ্রাণ পাচ্ছি। আপনারা কি আপনাদের প্রজন্মকে, আপনাদের ছেলে মেয়ে, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা এই সমস্ত নেতাদেরকে আপনার আইডল হিসেবে গ্রহণ করবেন, নাকি আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে রাখবে, যারা মানুষকে সঠিক পথের দিশা দিবে, এদেরকে আপনারা কি আইডল বানাবেন? কাদেরকে আপনারা আইডল বানাবেন তাদেরকে আপনারা সিলেক্ট করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাতির কাছে জানতে চাই যে দেশের ভিতরে এই বামপন্থীরা কি কেন ডানপন্থীদেরকে এভাবে ঘায়েলমূলক কথা বলছে? আর ডানপন্থী বলতে তারা কাদেরকে বুঝাইছে? ডানপন্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জামাতকে শ্রেণী বিন্যাস করে তিনি বুঝাইতে চেয়েছেন যে এক দল হবে ডানের, এক দল হবে বামের, এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা দিবেন ডান হাতে, আরেক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা দিবেন বাম হাতে। এই ডানপন্থী যারা, তারাই হচ্ছে মাইমানা, তারাই হচ্ছে ভাগ্যবান, তারাই হচ্ছে ভাগ্যবান। তারাই দেশের ভিতরে কোনোদিন অরাজকতা সৃষ্টি করতে পারে না। অরাজকতা সৃষ্টি করনেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা এইভাবে কোরআন ভিতর কালামুল্লাহ শরীফের ভিতরে এরকম নাজ নেয়ামতের কথা বলতেন না। অপরদিকে বামপন্থী যারা, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্লেষণ করে বলেছেন যে বামপন্থী যারা, এরা কতই না হতভাগা, কতই না দুর্ভাগা, এদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আর এরা থাকবে ফি সামুমিন ওয়া হামিম, তারা ফুটন্ত গরম পানিতে থাকবে, তাদেরকে গ্রাস করে নেবে অন্ধকারচ্ছন্ন ধোঁয়া, তারা সব সময় জাহান্নামের অতল গহ্বরে থাকবে। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা ডানপন্থীদেরকে গালমন্দ করে, আমি তোমাদেরকে বলবো, তোমরা চ্যালেঞ্জে আসো, কাদের কারণে দেশে অরাজকতা সৃষ্টি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা তো পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা তো ডানপন্থী হওয়ার কারণে আমরা গর্ব করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী বানাইছেন। আমরা মৃত্যু পর্যন্ত দোয়া করতে থাকবো, কাল কিয়ামতের মাঠেও যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন। কারণ ডানপন্থী যদি হতে পারি, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো হবে। আমরা